যদি আপনার যদি সার্জেন ওখানে আছেন তাহলে আপনি কেস কেন দেবেন? আপনার ব্যাচ নাম্বার কোথায় আছে স্যার? আমার নাম অনির্বাণ পাল। আচ্ছা, আমি সাউথ ট্রাফিক গার্ডে হোম গার্ডে কাজ করি। ঠিক আছে। আমি আপনি কতটা কেস দিচ্ছেন আমি দেখেন। ঠিক আছে, আমার ওখানে নন পার্কিং এতে পার্কিং আছেন তো? না, আপনি ফুটপাতের উপর গাড়ি আচ্ছা, রেখেছেন। ফুটপাথ ওই এখানে সামনে এটিএম আছে, এটা এটিএম আছে, ওখানে এটিএম আছে। কিন্তু এটিএম এ যেতে গেলে কি ফুটপাতে পার্কিং করে কি? তাহলে কোথায় করবো? এত জামে তো আপনি কোথায় করবো? আপনার এতগুলো জাম আছে এই জায়গাতে, এখানে পুরো এতগুলো জাম আছে, আমি কোথায় করবো? হ্যাঁ বলুন বলুন প্লিজ। আপনি বললেন দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আচ্ছা, আপনারা তো জানেন যে আমাদের যে পুলিশ বিভাগ রয়েছে, এই পুলিশ বিভাগের মুখকে উজ্জ্বল করবার জন্য সবচাইতে বেশি যাদের দায়িত্ব বহন করতে হয় তারা হচ্ছেন আমাদের রাস্তায় যে পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের। সেই ট্রাফিক পুলিশ যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তার প্রভাব কিন্তু খুব দূর পর্যন্ত যায়। কারণ মানুষ ওই পুলিশকে দেখেই কিন্তু গোটা পুলিশের বিপক্ষেই মন্তব্য করে। আজকে আমরা একটা পুলিশকে আপনাদেরকে দেখাবো। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন কলকাতা পুলিশের সাউথ হোমগার্ডের এক কর্মী। আমরা সেই হোমগার্ডের কর্মী যার নাম হচ্ছে অনির্বাণ পাল, আগে দেখে নিন যে তিনি কিভাবে মানুষের সাথে ব্যবহার করছেন। মানে হচ্ছে, ধরুন রাস্তার পাশে যে আপনার ওই ব্যাংকের যে ছোট ছোট এটিএম কাউন্টারগুলো থাকে, অনেক সময় অনেক মানুষ, পথচলতি মানুষ তো বাইক নিয়ে যাচ্ছেন, তার হয়তো খুব জরুরি টাকার প্রয়োজন হয়ে পড়লো, তারপর ওই এটিএম কাউন্টারের সামনে বা এটিএম কাউন্টারের পাশে তার গাড়িটা রেখে, বাইকটা রেখে সে এটিএম কাউন্টারে টাকা তুলতে গেলেন। এটা তো হয়ই, আপনারা দেখেন। সেরকম একটি ঘটনা হয়েছিল এখানে। সুফিয়ান আনসারি বলে এক ব্যক্তি, তিনি তার বাইকটা রেখে এটিএম কাউন্টারে টাকা তুলতে গেছিলেন। আচ্ছা, আপনারা পুরো ঘটনাটা দেখুন, তারপর আমরা আপনাদের সামনে আমাদের কথা বলছি। যদি আপনার যদি সার্জেন ওখানে আছেন তাহলে আপনি কেস কেন দেবেন? আপনার ব্যাচ নাম্বার কোথায় আছে স্যার? আমার নাম অনির্বাণ পাল। আচ্ছা, আমি সাউথ ট্রাফিক গার্ডে হোম গার্ডে কাজ করি। ঠিক আছে। আপনি কতটা কেস দিচ্ছেন আমি দেখেন। ঠিক আছে, আমার ওখানে নন পার্কিং এতে পার্কিং আছেন তো? না, আপনি ফুটপাতের উপর গাড়ি আচ্ছা, রেখেছেন। ফুটপাথ ওই এখানে সামনে এটিএম আছে, এটা এটিএম আছে, ওখানে এটিএম আছে। কিন্তু এটিএম এ যেতে গেলে কি ফুটপাতে পার্কিং করে কি? তাহলে কোথায় করবো? এত জামে তো আপনি কোথায় করবো? আপনার এতগুলো জাম আছে এই জায়গাতে, এখানে পুরো এতগুলো জাম আছে, আমি কোথায় করবো? হ্যাঁ বলুন বলুন প্লিজ। আপনি বললেন আমাকে যে আমি হ্যাঁ। 5 মিনিটের জন্য এটিএম এ গেছি। হ্যাঁ রাইট। আমি বললাম যে আপনি ফুটপাতে গাড়ি রাখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে বললাম যে আপনি যখন ঠিক আছে। পার্কিং এ যাবেন, হ্যাঁ হ্যাঁ তো ফুটপাতের উপর না রেখে আপনি যেখানে নির্দিষ্ট পার্কিং আছে, বাইক পার্কিং, হ্যাঁ হ্যাঁ। আপনি সেখানে তো আমি 5 মিনিটের জন্য আমি 20 টাকা দিয়ে পার্কিং এখানে করবো? allow করতে পারেন? আচ্ছা, এখানে আপনাদের কি পার্কিং এরিয়া আছে? এই সব জায়গায় পার্কিং এরিয়া আছে, আপনি বলতে পারবেন? অবশ্যই টিএমসি পার্কিং আছে, পেড আচ্ছা, পার্কিং আছে। পেড পার্কিং আছে। হ্যাঁ। তাহলে এখানে বাইক পার্কিং এখানে আছে? আপনি পেড পার্কিং পার্কিং বাইক পার্কিংটা কোথায় আছে আপনি বলেন আমাকে। পার্কিং লাগে জিজ্ঞেস করতে পারতেন। স্যার আপনি বলে দিন বাইক পার্কিংটা কোথায় আছে? বিল্ডিং এর পিছনে আছে, নিজাম আমি এখানে এটিএম যাবো আর ওখানে পিছনে বাইক পার্কিং করব, তাহলে আমি 5 মিনিটের জন্য যদি এখানে গাড়ি রেখে দিলাম তাহলে ওতে অসুবিধা? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি কতটার কেস করছেন ওটা আপনি দেখান। মেসেজ যাবে তো? না আপনি 100 রুপিজের উপর আপনি কেস করতে পারেন না, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। যদি আপনি না জানেন, না, আমি আপনি যদি জানেন না তাহলে আপনি জানেন কি 100 টাকার বেশি চালান আপনি করতে পারেন না। আপনি যদি এক মিনিট, আপনি চালান করতেই পারেন না। আমি বলি আপনাকে। হ্যাঁ বলুন না প্লিজ। আমাদের কাছে যে অ্যাপসটা আছে, হ্যাঁ, সেই অ্যাপস অনুযায়ী আমরা যেটা করতে পারবো। আচ্ছা স্যার, আপনি কি অথরাইজ আছে কেস দেওয়ার জন্য? অবশ্যই আছে। আমাদের কত টাকা কেস দেওয়ার জন্য অথরাইজ আছেন বলতে পারবেন? পার্কিং কেস আছে, সেটাই আপনার কাছে যাবে। 100 টাকা? 100 টাকা যেটা আমার তাহলে অ্যাপসে আছে 100 টাকার জন্য বেশি চালান আপনি করতে পারেন না। আপনি প্লিজ সার্জেন্টকে ডেকে নিন। টাকা বলতে পারি না তো, আমি আপনাকে না অ্যাপস বলতে পারি। আপনি 100 টাকার উপরে আপনি চালান করতে পারেন না, এটা জানেন। আর আপনি চালান করতে পারেন না, সেটা প্রথম একটা অথরাইজ আছে। কমপ্লেইন করতে পারেন। হ্যাঁ না, আপনি তো করতে পারেন না। আপনার আছে, আপনি যদি ছবি তুলবেন, শুনুন না, আপনি ছবি তুলবেন আর আপনি ছাড়বেন, রাইট? হ্যাঁ, আপনি ডাকুন না প্লিজ। এক সেকেন্ড, আপনি আসুন। না আমি এখানে আসবো, আমি এখানে থাকবো। হ্যাঁ আমি আসি, আপনি ঠিক আছে, আমি আসুন না, আপনি ছবি নিয়ে নিন। হ্যাঁ আমি যাবো না, আপনি চিন্তা করুন না, আমি যাবো না। আপনি যে বলছেন, আপনি যে প্রথম কথা তো আপনি তো নিজে ব্যাচ পরে নেই,
তারপর আপনি তো অথরাইজই নেই কেস দেওয়ার জন্য। সেটা তো আপনি কমপ্লেন করতে পারেন আমার নামে। আপনি যে নিশ্চয়ই করতে পারি। আপনি ভিডিও যে করছেন, হ্যাঁ, আমি তো আপনি করতে পারি, আপনি নিশ্চয়ই আমাকে করতে পারি। complain করুন যে আমি কেস করতে পারি কি না পারি। হ্যাঁ, আপনি আমাদের বলুন কাছে না। যখন অ্যাপটা দিয়েছে, হ্যাঁ, আমরা তা অ্যাপটা এই test করতে অ্যাপস পারি। সাথে আপনি অথরাইজ নেই স্যার। তাহলে আমাকে আমি কি এটা করে দেওয়া বলতে হলো? আপনাকে দিচ্ছে যে আপনার সিনিয়র আছে, ও আপনাকে নিজের কাজ করাচ্ছে কখনোই না। আমার ডিপার্টমেন্ট আমাদের আপনি দিয়েছে। স্যার, আপনি শুনুন স্যার, আপনি অথরাইজ আপনি নেই আমার স্যার। ডিপার্টমেন্টের লোককে জিজ্ঞেস করুন যে স্যার, আমি কেস আপনি করতে অথরাইজ পারি। নেই কেস দেওয়ার জন্য। আপনি কমপ্লেন করতে পারেন না, আমি কেস স্যার, করতে যে পারি না। অথরাইজ আছে ওকে দেখুন, ও আমার গাড়িতে কেস করে দেবে, কোনো কথাটা আপনি প্রবলেম বুঝতে নেই। পারছেন না যে আমার যদি আপনি যে ভিডিওটা করছেন আমার নামে কমপ্লেনটা করবেন তো করুন না। আমার যে অ্যাপটা আছে আমি অ্যাপসে কেস করতে পারি কি না পারি আপনি কমপ্লেন করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনি ফুটপাতের উপর বাইক পার্কিং করেছেন তার জন্য আমি কেস করেছি। তো আমি এটিএম, আচ্ছা আপনি বলুন, যদি আমি এটিএম যাব আমি কোথায় করব পার্কিং? যেখানে নির্দিষ্ট পার্কিং এ বাইক পার্কিং, তাহলে এখানে আপনারা তো পার্কিং করেননি। আপনি যদি এখান থেকে এলেন যে পার্কিং মেলা আছে এদিকে আসুন। আচ্ছা, না না, ওটা ছাড়ুন না, ওটা আমি জানি তো 20 টাকা ঘন্টা দিতে হয়। সেটা কি অত ওটা টাকা ছাড়ুন দেয় না, আপনারা সব জানেন। আমি আমরাও মার্কেটের লোক, আমরা জানি কত কি পুলিশ জানে, কত কি পুলিশ জানে না। জানেন কি আমি জানতে পারি। এদিকে আসুন, এই লোকটাকে আপনি বারণ করেছিল। এদিকে কে কে কোন লোক? যদি ও লোকটা আমাকে বারণ করেছে তাহলে আমি আপনাকে এখন টাকা দেবো। আমাকে কেন টাকা দেন? না না, কেস টাকা কোন লোক বারণ করেছিল বলুন, আপনাকে বলুন, দেখুন ওকে কে লোক, কোন লোক আমাকে বারণ করেছিল। এই টাকা এই টাকা যে বলছিল কোথায় গেল? ইউনিয়ন ব্যাংকের যে টাকা বলছিল টাকা কোথায়? এবার আমি আপনাকে জানাই, এখানে আসুন। আমি যখন বাইকটা পার্কিং করেছিলাম ওই কাকাটা ওখানে বসেছিল, কোন টাকা? ওই কাকাটা ওখানে বসে আছে, কই যে- ওই কাকাটা বসে আছে যেখানে, ওখানে বসেছিল, আমাকে কেউ বারণ করিনি। না, তাহলে আমাকে যে বলে গেছে সেই ইউনিয়ন ব্যাংকের স্টাফ, না, এবার উনি আমি দাঁড়িয়ে আছি, যদি বারণ করেছে আমি নিজে ভুলটা স্বীকার করবো, আপনি করে যে নেবো। বারণ করেছে আপনাকে, আপনি গাড়ি রাখবেন না, সে হচ্ছে ইউনিয়ন ব্যাংকের স্টাফ। আর ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার অবধি আরে বলা- স্যার, ও হয়তো একে বলেছে, আমাকে বলিনি। যে রেখেছে এই বাইকটা প্রসিকিউশন করা হয়েছে, আপনাকেও হ্যাঁ, prosecution তো করা হয়েছে। আমাকে বলা হয়নি তো। আমাকে গিয়ে বলা হয়েছে যে আপনাকে বরণ করা তো হলো। আপনি ওখানে ডাকুন, ও যদি বলবে আমি করেছি, আমাকে বলুন। ব্যাংকে দেখি। আচ্ছা চলুন, কোনো ব্যাপার নেই, আমার কোনো আপত্তি নেই। আপনি ডাকুন না স্টাফকে, আপনি স্টাফকে ডাকুন না। इधर पर ये वाला गाड़ी रखा हुआ है, वो वाला गाड़ी रखा हुआ है, लेकिन उसमें केस नहीं किया। यहाँ पे ये गाड़ी रखा हुआ है तो इसमें आके नंबर पे फोटो खींच रहा है, हम निकाल ले तो नंबर में केस कर रहा है। तो मेरा गाड़ी है। हाँ, तो ये गाड़ी भी तो रखा हुआ है, काहे ने केस करेगा? वो फुटपाथ नहीं है, उसमें काहे ने केस करेगा? उधर भी तो रखा हुआ, उसमें काहे ने केस करेगा? और ऑनलाइन केस आपको कितना रुपया करेगा? 100 रुपए से ज्यादा वो कर नहीं सकता। उन्हें अपना बैच सच पकड़ के नहीं आया, खाली फोटो लेकर रहे। 500 टाका করে तो कहाँ कितना दिखाइए आप? वो सब इंस्पेक्टर भी नहीं है, वो 500 रुपए कैसे करके ऑनलाइन केस करेगा? रुकिए, करेगा तो सबका गाड़ी में केस करेगा, उन्हें किसी की गाड़ी में केस नहीं करेगा। না কেন বলতে চাইবো 100 টাকা করবে। हाँ, 100 करेगा तो करेगा, 100 से ऊपर का उसका मार्जिन करने का है ही नहीं। वो जब आके आपका ऐसा ही करेगा तब करेगा। वो ऊपर गया है, एजेंट को बुलाने के लिए गया। कौन आदमी? आईडी नंबर बोलूँ আমার নাম অনির্বাণ পাল, সাউথ ট্রাফিক গার্ডে আমি কর্মরত হোমগার্ড। আমার আইডি নাম্বার সুগার 0562। आईडी देखान सर प्लीज, অবশ্যই টাকা देखान प्लीज, आईडी देखान। রাস্তায় দাঁড়ানো যায় না গাড়ি নিয়ে। नहीं नहीं, ठीक है, आईडी कार्ड दिखा दो, देखान। অ্যাপসেই তো আছে। ना ना, আপনি ये आईडी कार्ड দেখান স্যার, ফিজিক্যাল আইডি কার্ড দেখান। আপনাকে এখানে আইডি এখানে আপনাকে দেখে দেখে নিন, আপনি ওখানে দেখো। কেন আপনার এখানে ব্যাচ আপনি আমার তাহলে ব্যাচে আমাদের ব্যাচ নাম ব্যাচ দেয় না। তাহলে আপনি কেস কেমনি করে দেবেন? কেন আপনার নাম তো বলছি আমি আপনাকে। না, আপনাদের তো কেস দেওয়া উচিতই নেই আরে আমার তো অ্যাপস আমাকে দিয়েছে স্যার, আপনার তো কেস দেওয়ার নাম উচিতই নেই, আপনার তো কেস দেওয়া উচিতই নেই। প্রথম কথা, ঠিক আছে আমাদের কাছে দিচ্ছে এখন দিক না। তো কেস তো দিয়ে দিয়েছেন, এবার ঝগড়া করে তো এবার তো বুঝতে হবে না স্যার, ভিডিও করছেন এবার তো বুঝতে হবে। না না, একবার বুঝতে হবে। আপনি আমার নিয়ে ব্যাচ আইডি দেখান স্যার আপনাকে প্লিজ। বলে দিচ্ছি আইডি, আমি আর ব্যাচ দেখাতে না না, কেন দেখাবেন না? আপনাকে না বলেছি আমি আমার কোথায় নাম? বলেছি। বাবা, তোমার নাম কি আছে ভাই? রাজা দাস। রাজা দাস। তোমার নাম, ওর নাম রাজা দাস হতে পারে, ওর নাম রাজা দাস হতে পারে। আপনি আইডি নাম্বারটা দেখান। বলছি তো আপনাকে সুগার 0562 আমার নাম্বার। কি কি কি? S0562। আপনি আইডি ব্যাচ দেখাবেন না? আপনাকে আমি আইডি ব্যাচ দেখাবো না। কেন দেখাবেন না? আপনি বলছি তো আপনি দেখাবেন, ডাকতো তো, মারতো স্যারকে নেই, ডাকতো। আপনি ডাকাতে মারতো নেই। সব কটা গাড়িকে কেস করুন, কেস করবেন সব কটাকে কেন করুন। আপনি নিজের আইডি নাম্বার দেখান স্যার।
আমি আপনার মুখ দিয়ে শুনবো না, আপনার আইডি না, আপনি আমি জানি না আপনি আমরা যদি কি এটা কি সুগার 0562 মেম্বার আইডি। না আপনার নিজের আইডি দেখান না, আপনি ওখানে কেন আমি দেখাচ্ছেন? তো আইডি দিয়ে কেস করছি না ভাই, তুমি আইডি ছাড়া কোথা থেকে কেস করবো আমি? তুমি তো কেন বলছো না আমার আইডি নাম্বার দিয়ে আমি কেস করতে পারি? এটা আপনার আইডি আছে আচ্ছা। কেন? আপনারা না আমাদেরকে আনসার দেবেন না? আপনাদের কি আপনাদের দাদা আছেন এখানে? আপনার এখানে দাদা আছেন, আপনি দেবেন না? আপনি জায়গা দেবেন না? যে কেস করলেন বেরিয়ে যাক, আপনি যেটা বলছেন আমি তো আপনারা কেন দেখাবেন না? কেন কেন কেস করতে পারবেন আপনারা? আপনারা কেন কেস করতে পারবেন? হ্যাঁ, আপনি কেস করে বেরিয়ে যান, কেন বেরিয়ে যাবেন? আপনি নিজের আইডি দেখান না। আরে আপনি করে আইডি দেখান না, আপনারা পুলিশ হয়ে এমনি কথা বলবেন যে আস্তে করে বেরিয়ে। আপনারা কি চোর আছেন? আপনারা কি চোর আছেন? আপনি কি চোর আছেন? এক মিনিট, হ্যালো স্যার, আপনি কি চোর আছেন? না আমরা কেন যাবো, আপনি থাকুন। আরে আপনি জানুন, আমরা তো আছি, আমাদের তো গাড়ি এখানে, আপনারা কেস দিবেন। তাহলে আপনারা ওখানে দাঁড়িয়ে ছিলেন, এখানে যে কেস দিতে পারেন, আপনারা ওখানে কেস দিতে পারেন। কোন লোক ছিল? নো পার্কিং এ বোর্ড আছে এখানে, নো পার্কিং এ বোর্ড আছে এখানে, নো পার্কিং এ বোর্ড আছে। আপনি নিয়ে আইডি কার্ড দেখান না, আপনি আইডি কার্ড দেখান না, আপনি আইডি কার্ড কেন দেখাবেন না? না না আর উনি স্যারকে ফোন করে বলছে আপনাকে আমি কেস করতে পারেন, আপনাকে একবার বলেছি কেস করতে পারেন স্যার। আপনি কেস করতে পারেন, আপনি বলেছি আপনার কেস করতে পারেন না। আপনি আইডি কার্ড দেখান, আপনি নিজের আইডি কার্ড দেখান স্যার, আপনি নিজের আইডি কার্ড দেখান প্লিজ। আইডি নাম্বার আপনাকে বলেছি, আইডি নাম্বার দিয়ে হবে না আপনার, আমার আইডি কার্ড, আমি ভোটার আই কার্ড সবকিছু আপনাকে দেখাচ্ছি, নিজের আইডেন্টিফিকেশন। আপনি আর রাখতে কেন আপনি পুলিশ আপনি রাখতে পারেন না? আপনি রাখতে পারেন কেন? সার্জন আমাকে কেস দিল, সার্জন আপনি নিজের আইডি কার্ড দেখাবেন না? আপনি নিজের আইডি কার্ডকে দেখাবেন না? আমি জানি না আপনি অথরাইজ পুলিশ অফিসার আছেন কিনা, আপনি কেস দেবেন কেন? অবশ্যই দেখাবো আপনাকে আইডি। তো দেখান, আমার সার্জনকে আসতে দিন, আমি দেখাবো। আপনি নিজের আইডি কার্ড সার্জনকে দিয়ে রাখেন, আপনারা নিজের আইডি সার্জনকে দিয়ে রাখেন, তখন উনি তাহলে আপনি কেন দেখাবেন না? দেখতে চান তো? আমি কি আপনার আইডিটা চুরি করে নেব? আইডি কার্ড শুনুন না, আপনি কেস করলেন, সার্জনের আশা কেস করলেন। শুনুন না, আপনি যে কেস করলেন, এক মিনিট স্যার, আপনি যে কেস করলেন, আপনি কি সার্জনের আসার সময় কেস করলেন? আপনি নিজে কেস করলেন, তাহলে এবার আইডি কার্ড দেখাবার সময় স্যারের কেন অপেক্ষা করছেন? এটা আমাকে বলুন। আপনি আইডি কার্ড দেখিয়ে দিন, কথা শেষ, আমি চলে যাব, হয়ে গেল। বাস আচ্ছা ঠিক আছে, বাস 500 টাকা প্রথম কথা, 500 টাকা দিয়ে বেশি, 100 টাকা দিয়ে। দেখলেন ঘটনাটা। ইদানিংকালে আমরা দেখছি যে পুলিশ বিভাগের বেশ পুলিশদের মধ্যে একটা আমাদের আইপিএস অফিসার, কলকাতা পুলিশের কমিশনার ছিলেন মনোজ ভার্মা, এখন মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি তার টপ পোস্টে রয়েছেন আইপিএস অফিসার। মনোজ ভার্মা যেরকম গোপের স্টাইল করেছেন, সেই রকম দেখছি আমরা মানে একেবারে নিচু স্তর সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একেবারে অনেকেই পুলিশ বিভাগের ওই রকম মোচ তৈরি করছেন। তো আপনারা যে অনির্বাণ পালকে দেখলেন, সেই অনির্বাণ পালের গোপটা আপনারা দেখুন। চোখে চশমা রয়েছে, বুকের মধ্যে সানগ্লাস, পকেটে 3খানা কলম, এবং তার যে ভাবভঙ্গিমা, মনে হচ্ছে যে মুখের মধ্যে হয় খৈনি না হলে গুটকা দেওয়া রয়েছে। তারপরে তার কথাবার্তা দেখুন, সে বলছে আপনি যান আমার বিরুদ্ধে অভিযোগ করুন, আপনি জানান, এই করুন সে করুন, কত কিছু বলছে। আমরা এখানেই বলতে চাই পুলিশ বিভাগকে যে অবিলম্বে এই ঘটনাটা নিয়ে তদন্ত করা উচিত পুলিশের। যে এইখানে যে পুলিশের তরফ থেকে ওই হোমগার্ডকে যে ডিউটি দেওয়া হয়েছিল, সেই হোমগার্ড কিন্তু ওই যারা ব্যাংকে টাকা তুলতে আসে তাদেরকে একজন লোকের কাছ থেকে বলছে ওই পাশে গাড়ি রাখার জন্য, যেটা রাখতে গেলে ঘন্টায় 200 টাকা করে নেওয়া হয়। বুঝতে পারছেন আমরা কি বলতে চাইছি? ওই যে 200 টাকা করে যে তুলছেন, এটা তো কর্পোরেশন বা পুলিশ বিভাগের কোনো নিয়ম নেই, তারা করছেনও না। কিন্তু এইখানে যারা তুলছেন তাদের সঙ্গেই হোমগার্ডের কি লিয়াজও মেনটেন হচ্ছে, যে তিনি খুঁজতে চলে যাচ্ছেন। আমরা কথাই বলতে চাই যে এই ধরনের পুলিশের হোমগার্ড বলুন, সিভিক ভলান্টিয়ার বলুন, পুলিশ কর্মী বলুন, তাদের সবাই নয়, এই যে কিছু যারা একেবারে মনোজ ভার্মা হয়ে উঠতে চান, দেখবেন একেবারে পোশাক টোশাক পরেছে, এখানে কোনো নেম প্লেট নেই, মানে একেবারে সেই কি বলবো, মানে অনেকটা মনে হচ্ছে যে একেবারে পুলিশের, কলকাতা পুলিশের কমিশনার অথবা রাজ্য পুলিশের ডিজির মতন আচরণ করছে, ডিজির মতন আচরণ করছে। আমরা এই জায়গায় পুলিশ বিভাগের
উচ্চতর যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের কাছে এই কথাটা আমরা বলতে চাই যে দেখুন, সাধারণ মানুষ চাইলে কিন্তু রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে পারেন না। সাধারণ মানুষ চাইলেই কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের সাথে দেখা করতে পারেন। আরে এদের তো বাদ দিন, অনেক থানার আইসিরা আছেন, তাদের সঙ্গে সাধারণ মানুষ দেখা করতে পারেন না। সেখানে হোমগার্ড বা পুলিশ কর্মী যারা রাস্তায় ডিউটি করছে, দেখবেন সেই পুলিশ কর্মীরা যখন মানুষকে, কোনো বয়স্ক লোককে হাত ধরে রাস্তা পার করে দেয়, তখন মানুষ কিন্তু এই পুলিশকে খুব সাধুবাদ জানায়। এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন, ট্রাফিক পুলিশের কাজ নিয়ে তিনি তার অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং প্রকাশ্য সভায় বলেছিলেন যে ট্রাফিক পুলিশকে আরও সতর্ক হতে হবে এবং রাস্তায় এভাবে দেদার মানুষের কাছ থেকে টাকা তোলা যাবে না, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবার আমরা এখানে যে কথাটা বলতে চাই যে এই যে কলকাতার সাউথ হোমগার্ডের যে কর্মী অনির্বাণ পাল বা যারাই থাকুন না কেন, ধরুন কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়েছে, তার হয়তো ক্যাশ পকেটে নেই, ক্যাশ টাকা, তার কাছে এটিএম কার্ড রয়েছে, হঠাৎ করে তার কোনো টাকার প্রয়োজন পড়ল, তো টাকার প্রয়োজন পড়লে যেখানে এটিএম কাউন্টার রয়েছে তার আশেপাশে যে খালি জায়গা থাকে সেখানেই মানুষ গাড়ি রাখে এবং রেখে হয়তো 5 মিনিটের জন্য তার টাকাটা সে তুলতে যায়। কিন্তু এই সময়ের মধ্যে পুলিশ এসে যদি বলে যে এই গাড়িকে ফাইন করছি, কোনো এই হোমগার্ড বা কোনো পুলিশ কর্মী যদি এসে বলে ফাইন করছি, দেখুন এইটা কিন্তু আমাদের মনে হয় এটা ঠিক নয়। কারণ পুলিশকে আরও মানবিক হতে হবে, যে একটা মানুষের পয়সার দরকার, সে তো ইচ্ছাকৃত গাড়িটা রাখেননি, হয়তো আপনার কলকাতা পুলিশ বা পুলিশের আইন রয়েছে ওখানে গাড়িটা রাখা যাবে না, কিন্তু যে তাহলে এটিএম কাউন্টারটা কেন এখানে খোলা হয়েছে? এটিএম কাউন্টারটা যখন খোলা হয়েছে তখন তো যে কোনো মানুষেরই অর্থের প্রয়োজন হলে, বিপদে পড়লে মানুষ ওখান থেকে টাকা তুলতেই পারে। এইটুকু জ্ঞান, এইটুকু বুদ্ধি যদি পুলিশের ভেতরে না থাকে, মানবিক মূল্যবোধ যদি না থাকে, তাহলে এই সাধারণ মানুষকে তারা যে হেনস্থা করছেন, হ্যারাসমেন্ট করছেন, এইগুলো কিন্তু গিয়ে পড়ে ওপরতলার ঘাড়ে। আমরা এখানটাতেই বলতে চাই যে এই বিষয়গুলো, মানুষকে এইভাবে হেনস্থা করা, মানুষকে এইভাবে মানে অন্যরকমভাবে কথাবার্তা বলা এবং যেভাবে দাম্ভিকতায় কথা বলছেন একজন হোমগার্ড, যেটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এই জিনিসটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন যে এইটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এবং এই আমাদের কলকাতা পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া উচিত, অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন। এবং আমরা কিন্তু এই ধরনেরই খুঁজে খুঁজে সমাজকে ক্ষতি করছে সেই ধরনের খবরগুলোই কিন্তু আমরা তুলে ধরি। আজকের এই যে হোমগার্ড, তার দেখুন, তার কি দাপট, দাম্ভিকতা, দেখুন সেই খবর।